শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্ম জয়ন্তী উপলক্ষে মন্তেশ্বরে বিজেপির মহা মিছিল। জনসমুদ্রে কার্যত স্তব্ধ কুসুমগ্রাম কাটোয়া রোড। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্ম জয়ন্তী উপলক্ষে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এক বিশাল মহা মিছিল অনুষ্ঠিত হয়। নির্বাচন পরবর্তী সময়ে মন্তেশ্বরে বিজেপির এটি ছিল প্রথম বৃহৎ রাজনৈতিক কর্মসূচি, যেখানে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কার্যত জনসমুদ্রে পরিণত হয় গোটা এলাকা। রবিবার দুপুরে মন্তেশ্বর কলেজ মোড় থেকে শুরু হয়ে ঘোষপাড়া পর্যন্ত এই মহা মিছিল অগ্রসর হয়। মিছিলকে ঘিরে কয়েক ঘন্টার জন্য কুসুমগ্রাম কাটোয়া রোডে যান চলাচল ব্যাহত হয়। কালো পিচের রাস্তা জুড়ে মানুষের ঢল নেমে আসে, এমনকি অনেক জায়গায় পা রাখার মতো অবস্থাও ছিল না। রাজনৈতিক কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এই মহা মিছিলে অংশ নেন মন্তেশ্বরের বিজেপি বিধায়ক সৈকত মাজা, পূর্ব বর্ধমান জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা, এছাড়াও বিধানসভার বিভিন্ন মণ্ডল সভাপতি, জেলা ও ব্লক নেতৃত্ব এবং অসংখ্য বিজেপি কর্মী সমর্থক। বিশেষভাবে নজর কাড়ে বিপুল সংখ্যক মহিলার অংশগ্রহণ। এছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতি মিছিলকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। অনুষ্ঠানের অংশ হিসেবে মন্তেশ্বর বাজারে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি মূর্তির উদ্বোধন করা হয়। পাশাপাশি জেলা সভাপতির হাত দিয়ে মন্তেশ্বর বাজারে বিজেপির নতুন বিধায়ক কার্যালয়েও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সৈকত মাজা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আজ হাজার হাজার মানুষ যেভাবে কাতারে কাতারে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, তাদের প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমি কথা দিচ্ছি, মন্তেশ্বরের মানুষের সমস্যার সমাধানে সর্বদা পাশে থাকব এবং কোনো সাধারণ মানুষকে অসুবিধার মুখে পড়তে দেব না। তিনি আরও দাবি করেন, বিগত সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ইতিহাস এবং অবদানকে আড়াল করার চেষ্টা করেছিল, কিন্তু সত্য কখনো চাপা থাকে না। আজকের এই জনসমাগম তারই প্রমাণ। মানুষের ঢল, হাজার হাজার মানুষ, কি বলবে দাদা? দেখুন, আজকে আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের লৌহ মানব, এখানকার মুক্তি সূর্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যার জন্য আজকে আমাদের আজকের এই পশ্চিমবঙ্গকে পেয়েছি, তার এই ১২৫তম জন্ম জয়ন্তী উপলক্ষে সারিতে কাতারে কাতারে যেভাবে মানুষ আজকে এখানে অংশগ্রহণ করেছেন, দলীয় কার্যকর্তা ছাড়াও সাধারণ মানুষ যেভাবে এখানে উপস্থিত হয়েছেন, আমি সকলকে আমার নতমস্তকে আমি আন্তরিক আমার শ্রদ্ধা, সম্মান এবং কৃতজ্ঞতা, অভিনন্দন জানাবো। আপনারা প্রতি বছরই আমরা এই ধরনের কার্যক্রম কর্মসূচি প্রতি বছরই করব। দেখুন, বিগত দিনে যারা সরকার ছিল তারা শ্যামাপ্রসাদ মুখার্জির ইতিহাসকে তারা অন্ধকারে রাখতে চেয়েছিল, মানুষের সম্মুখে আনতে দেয়নি, কারণ তারা চায়নি যে পশ্চিমবঙ্গে যিনি মুক্তি সূর্য শ্যামাপ্রসাদ মুখার্জি, তার ইতিহাস ছোট ছোটো বাচ্চারা জানুক, ছাত্রছাত্রীরা জানুক। তো আমাদের এই ধরনের সকল কর্মীদেরকে বার্তা দেব, আপনারা সকলে এলাকায় এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, এলাকায় শান্তি বজায় রাখুন এবং সরকারের পাশে থাকুন, সরকারকে সহযোগিতা করুন। এই সরকার মাত্র 2 মাস হয়েছে বয়স, সরকারকে সময় দিন। আপনাদেরকে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি নির্বাচনের প্রাককালে, আমরা প্রতিটা প্রতিশ্রুতি আপনাদের পালন করব। অন্যদিকে জেলা সভাপতি অভিজিৎ তা তার বক্তব্যে বলেন, মন্তেশ্বরে দীর্ঘ 59 বছর ধরে যে উন্নয়নের অভাব ছিল, সেই পরিস্থিতির পরিবর্তন শুরু হয়েছে। মন্তেশ্বর হাসপাতালের উন্নয়ন, মেমারি কাটোয়া রেললাইন ভায়া মন্তেশ্বর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলেছে। তিনি রাজ্য সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের প্রসঙ্গেও বলেন, যাদের এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে পৌঁছায়নি, তাদের উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। খুব শীঘ্রই সেই সমস্যার সমাধান হবে। কোথাও কোনো প্রযুক্তিগত বা নথিগত সমস্যা থাকলে তা দ্রুত সংশোধন করিয়ে নেওয়ার আবেদন জানায়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত এই মহা মিছিলকে ঘিরে মন্তেশ্বরের রাজনৈতিক আবহ ছিল তুঙ্গে। বিপুল জনসমাগম, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ এবং একাধিক সাংগঠনিক কর্মসূচির মধ্যে দিয়ে বিজেপি তাদের শক্তি প্রদর্শনের চেষ্টা করছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। আজকের এই মহামিছিল কি বলবেন? আজকে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের স্রষ্টা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আজকে জন্মজয়ন্তী। আজ 6ই জুলাই 1901 সালে ওনার আবির্ভাব হয়েছিল।
সেই মহামানবের আবির্ভাব হওয়ার জন্য ওই আমরা আজকে পশ্চিমবঙ্গ পেয়েছি। সেই মহামানবকে সম্মান জানাতে আমাদের মন্তেশ্বর বিধানসভার বিধায়ক এবং আমাদের জেলার সাধারণ সম্পাদক শ্রী সৈকত পাঁজা, তার উদ্যোগে আজকে এই মহামিছিল, এই মিছিলে উপস্থিত আছেন আমাদের বর্ষিয়ান লিডার, আমাদের স্টেট কমিটির মেম্বার, আমাদের জেলার প্রাক্তন সভাপতি মাননীয় সাক্ষীদা আছেন, আর একজন প্রাক্তন সভাপতি মাননীয় সুপ্রকাশ দা আছেন, এবং ফরিদদা আছেন এই বিধানসভার, যিনি কনভেনার হিসাবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন ইলেকশন এজেন্ট হিসাবে। কনভেনার আছেন ঝুলন হাজরা, এবং সর্বোপরি এই মণ্ডলের সভাপতি মঙ্গলময়, পাশাপাশি আরও দুটি মণ্ডলের পলাশ মণ্ডল এবং বিষ্ণু দিলীপ দাস, এই সমস্ত মণ্ডল সভাপতিরা একত্রিত হয়ে আজকে শুধুমাত্র মন্তেশ্বর ব্লকের হাজার হাজার মানুষ, 20,000 25,000 মানুষ, অগুন্তি মানুষ যারা বিজেপির কার্যকর্তা এবং সাধারণ মানুষ, তারা শ্যামাপ্রসাদ মুখার্জি গুণগান গাইতে আজকে রাস্তার মিছিলে হাজির হয়ে গেছেন। আমি ধন্যবাদ জানাবো সৈকত বাজাকে, বিধায়ককে। শ্যামাপ্রসাদ মুখার্জির একটি মূর্তি, আবক্ষ মূর্তির উন্মোচন আমাকে দিয়ে করিয়েছেন। এই এত বড় মহামানবকে এই সম্মান মন্তেশ্বর বিধানসভায় দেওয়া হয়েছে, এর জন্য আমি গর্বিত। হিসাবে মন্তেশ্বরবাসীকে কি বার্তা দেবেন? এই আবেগ, এক হচ্ছে বিজেপির জেতার আবেগ, 2 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস 20শে জুন পালিত হয়েছে, আর পশ্চিমবঙ্গের স্রষ্টার জন্মদিবস, এবং মন্তেশ্বর বিধানসভা দীর্ঘদিন ধরে যেভাবে টর্চার্ড হয়েছে, সৈকত পাঁজার হাত ধরে আজকে বিজেপি এখানে পদ্মফুল ফুটেছে। মানুষকে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামী দিনে এই দিনটিতে আরও বড় মিছিল হবে, এই কথা আমাকে সৈকত পাঁজা অ্যাসিওর করেছে। একদম মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগত, আজকে মহিলারা নিরাপদ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় মোদীজির আদর্শে যেভাবে পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ তৈরি করছেন, ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ রাজ্য হবে, মহিলারা এখানে সুরক্ষা পাচ্ছে, মহিলারা সুরক্ষিত, আর মহিলারা মানে এত বেশি আনন্দিত যে আজকে পশ্চিমবঙ্গ স্রষ্টার জন্মদিনে তারা রাস্তায় বেরিয়েছে। দাদা, জেলা সভাপতি হিসাবে যারা অন্নপূর্ণা ভাণ্ডারের যেসব মহিলারা এখনো পায়নি, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনি? পায়নি, পাবে, কিছু হয়তো ফর্ম ফিল আপে গণ্ডগোল হয়েছে, ওটা মিটে যাবে, পেয়ে যাবে। বিগত 30 বছরের সিপিএম, 15 বছরের তৃণমূল, তারপরে একবারে নতুন সাজে সজ্জিত মন্তেশ্বরের জনস্রোত, আগামী দিনের উন্নয়নের বার্তা কি আছে? 49 বছর ধরে উন্নয়ন হয়নি, 34 বছর, আর এদিকে 15 বছর। তো এই উন্নতি প্রায় অর্ধ শতাব্দী মানুষ কষ্ট পেয়েছে, এখন কষ্ট থেকে নির্মূল। সবে তো মাত্র 2 মাস বয়স এই মন্ত্রিসভা, আপনারা দেখুন কি হতে যাচ্ছে। আর একটা প্রশ্ন করব, নির্বাচনের প্রতিশ্রুতি মন্তেশ্বর স্বাস্থ্যকেন্দ্রে, গ্রামীণ হসপিটাল, রেল লাইন এবং হচ্ছে 5 ব্রিগেড, কি বলবো? সমস্ত প্রতিশ্রুতি পূরণ হবে।